হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমি চলে এসেছি তোমাদের আজকে ইলেকট্রনিক্সের ক্লাস নিয়ে। তোমরা আজকে খুব মজা পাবে। দেখো, সো ইলেকট্রনিক্স, আমার ক্লাস ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, প্লিজ রিকোয়েস্ট করছি আমি। ওকে, চলো এবার দেখো, আমি এখন থেকে তোমাদের মোটামুটি রেগুলার ভিডিও পাবে তোমরা আমার ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল মেশিনের ওপরে। ক্লিয়ার? ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল মেশিনের ওপরে। চলো, ইলেকট্রনিক্সে আজকে আমরা কি দেখব? আমরা লাস্ট ক্লাস দেখেছিলাম যে ফ্রি ইলেকট্রন, দিস ইজ আ ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন মুভ করাচ্ছি কেন? ওয়াই আমরা ফ্রি ইলেকট্রন মুভ করাচ্ছি? ভালো করে মাথায় ঢোকাও। ফ্রি ইলেকট্রন যদি মুভ করে, ইলেকট্রনের মুভমেন্ট ইটস কল কারেন্ট। সো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাদের উদ্দেশ্য কি? কারেন্টকে ফ্লো করানো। তো আমরা যদি ফ্রি ইলেকট্রনকে মুভ করাতে পারি তাহলে কি হবে? কারেন্ট ফ্লো করবে, এটাই আমাদের উদ্দেশ্য, ফ্রি ইলেকট্রনকে মুভ করানোর। তাহলে আমরা প্রথমে কি দেখেছি যে আউটার অরবিটে কোনো একটা অ্যাটমের আউটার অরবিটে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে, ধরো এখানে কটা থাকে? 8টা। সোডিয়ামের ক্ষেত্রেই বলছি, এখানে 2টো, আর মাঝে নিউক্লিয়াস 1 2 3 4 5 6 7, এখানে একটা 8টা। তাহলে এখানে 8টা, এটা তাহলে আমি কিসে রেখেছি? সোডিয়াম। তাহলে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এই ভ্যালেন্স ইলেকট্রনটাকে আমি যদি বাইরে থেকে ফোর্স দেই তাহলে কি করবে? মুভ করবে। আমি কেন একে মুভ করাবো? আমার কারণটা কি একে মুভ করানোর? আমি যদি ভ্যালেন্স ইলেকট্রনটাকে মুভ করাতে পারি তাহলে আমি খুব ইজিলি কারেন্ট ফ্লো করাতে পারবো। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি দেখলাম যে কোনো একটা ভ্যালেন্স ইলেকট্রনকে যদি আমরা ইজিলি মুভ করাতে পারি, দিস ইজ কল্ড কি? ফ্রি ইলেকট্রন। ওকে, সো আজকে আমরা দেখব যে একটা ফ্রি ইলেকট্রনের মুভমেন্টটা বুঝে গেলে এবার আমরা দেখব হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার of a semiconductor. ওকে, দেখো ক্রিস্টাল স্ট্রাকচার দেখবো, একটা সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল স্ট্রাকচার দেখবো। ক্রিস্টাল স্ট্রাকচার থেকেই কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর মেনলি স্টার্ট। তাহলে ভালো করে বোঝো, এটা আমাদের সিলিকনের 4টে ফ্রি ইলেকট্রন থাকে এরকম। যেসব অ্যাটমের আউটার অরবিটে 4টে ফ্রি ইলেকট্রন থাকে তাদেরকেই আমরা সেমিকন্ডাক্টর বলবো। আই থিঙ্ক তোমরা সবাই জানো সেটা। যেসব অ্যাটমের আউটার অরবিটে 4টে ফ্রি ইলেকট্রন থাকে, দিস ইজ কল্ড সেমিকন্ডাক্টর। ওকে, দেখো এবার যে এই যে ইলেকট্রনগুলো আছে, তাহলে সিলিকনের আউটার অরবিটে কত ইলেকট্রন আছে? 4টে। এই 4টে ইলেকট্রন কি করবে? একটা বন্ড তৈরি করবে সবাই। এর 4টে হাত, এভাবে বন্ড তৈরি করলো। কার সাথে তৈরি করলো? তার নিয়ারের যে সিলিকন আছে, তার যে আউটার অরবিটে যে ইলেকট্রন আছে তার সাথে বন্ড তৈরি করলো। এরা এইভাবে আরও বন্ড তৈরি করবে। আমি জাস্ট একটা স্ট্রাকচার নিয়েছি, বোঝা যাচ্ছে তো? দিস ইজ কল্ড ক্রিস্টাল স্ট্রাকচার। বন্ড তৈরি করেছে। এবার এই যে এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। দিস ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? দিস ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ডটাকে যদি আমরা, এটা হচ্ছে সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচার। দেখো প্রত্যেকটা সিলিকন তার 4টা হাত বন্ড করে, মানে একটা স্কোয়ারের মধ্যে যদি আমি রাখি দেখতে পারবো যে এটা পুরো একটা মার্চ করে আছে সবাই মিলে। ঠিক আছে? এভাবে আরও এদিকে সিলিকন থাকবে, এই যেগুলো আমি দেখাইনি এদিকে, তার মানে কি আরও সিলিকন আছে, একটা বন্ড তৈরি করে। এবার এই যে এই কোভ্যালেন্ট বন্ডটাকে যদি আমি কোনোভাবে ব্রেক করতে পারি, ব্রেক করে এখানকার একটা ইলেকট্রন যদি ফ্রি স্পেসে নিতে পারি, তাহলে কি হবে? তাহলেই এই ইলেকট্রনটা মুভ করতে স্টার্ট করবে, আর ইলেকট্রনের মুভমেন্টে কি হবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে এই কোভ্যালেন্ট বন্ডটাকে ব্রেক করার জন্য আমাকে কি করতে হবে?
এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই এক্সটার্নাল ফোর্সটাই হচ্ছে আমাদের ভোল্টেজ। এখান থেকে আমি ভোল্টেজ সাপ্লাই দেব, একটা ফোর্স দেব, কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে, ফ্রি ইলেকট্রন তৈরি হবে, ফ্রি ইলেকট্রনের মুভমেন্টই কী হবে, ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট কী হবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে ফ্রি ইলেকট্রনটা কী করে মুভ করে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেল, এবার এই ইলেকট্রনটা কি, এখানে তো কন্টিনিউ আমি ফোর্স দিয়ে যাচ্ছি, এই ইলেকট্রনটা মুভ করছে, এবার এ মুভ করে এই বন্ডটাকে ব্রেক করলো, এই বন্ডটাকে ব্রেক করলো, এখান থেকে আবার ফ্রি ইলেকট্রন এসে এই বন্ডটাকে ব্রেক করলো, এইভাবে একে ব্রেক করলো, এইভাবে একটা ওয়ান ডাইরেকশন আমি যেদিকে দেবো তার ইলেকট্রন ফ্লো কী হয়, তার ঠিক অপোজিট হয়। আমি এই দিক থেকে কারেন্ট গেলে, এই ডাইরেকশানে কারেন্ট গেলে, তাহলে ইলেকট্রন কি মাইনাস নেগেটিভ টু পজিটিভ ফ্লো করে, তাহলে ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো করবে, দিস ইজ এ ফ্লো অফ ইলেকট্রন। এটা কি ফ্লো অফ ইলেকট্রন। তাহলে আমি যদি এই দিক থেকে সাপ্লাই দিই তাহলে ইলেকট্রনগুলো এই ডাইরেকশানে মুভ করবে, দেখো এইদিকে গিয়ে এই ডাইরেকশানে মুভ করছে, আমার কারেন্ট সাপ্লাই দিয়েছি আমি এই ডাইরেকশানে, পজিটিভ টু নেগেটিভ, ইলেকট্রন এই ডাইরেকশানে, তাহলে একটা ডাইরেকশানে মুভ করবে। আলটিমেট আমাদের উদ্দেশ্যটা কি, কোভ্যালেন্ট বন্ডটাকে ব্রেক করা। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আমাদের উদ্দেশ্য হচ্ছে কোভ্যালেন্ট বন্ডটাকে ব্রেক করা। এবার দেখো আমরা যদি এই ক্রিস্টাল স্ট্রাকচারে দেখি যে এই কোভ্যালেন্ট বন্ডগুলো আমরা ব্রেক করতে পেরেছি, তারপরেই কিন্তু আমরা ইজিলি দেখব যে কারেন্ট ফ্লো করছে। এবার নেক্সট টপিকে চলে যাই। তাহলে এবার সেমিকন্ডাক্টর কত রকমের, দেখো সেমিকন্ডাক্টর আর টু টাইপস, একটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, আমার স্পেলিং মিস্টেক হলে ওটা নেগলিজিবল, হ্যাঁ কমেন্ট করবে না যে স্যার স্পেলিং মিস্টেক হয়েছে। ইন্ট্রিনজিক, আরেকটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। আমি অনেকবার বলি, তোমরা লিখে নেবে। ওকে, ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। সো হোয়াট ইজ ইন্ট্রিনজিক, হোয়াট ইজ এক্সট্রিনজিক? ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে কোনো একটা ক্রিস্টাল স্ট্রাকচারে, এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার, এখানে আমরা যদি কোনো ইমপিউরিটি না মেশাই, এবার ইমপিউরিটি মানে কি, ধরো সিলিকন আছে, সিলিকনের পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি থাকতে পারে, একটা ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি থাকতে পারে। সিলিকনের মধ্যে আমরা যদি অন্য কোনো নন মেটাল বা মেটাল অন্য কোনো কিছু না মেশাই, সিলিকন ছাড়া অন্য কোনো কিছু না মেশাই, তাহলে এটা একটা ফ্রেশ কোয়ান্টিটি অনলি ফর সিলিকন দিয়ে তৈরি, তাহলে এটাকে বলবো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনজিক মানে এটার মধ্যে যদি আমি অন্য কিছু মেশাই, ইমপিউরিটি মেশাই, অন্য যা মেশাতে পারি, ধরো এটাতে আমি অ্যালুমিনিয়াম মেশালাম বা এটাতে ফসফরাস মেশালাম, তাহলে কি হবে, এটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরে পরিণত হবে। ক্লিয়ার? তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে ভালো করে বোঝো, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কোনো কিছু মেশাবো না, নো ইমপিউরিটি। এবার আমরা যদি নর্মাল রুম টেম্পারেচারে, ধরো এখানে কোনো সাপ্লাই দেইনি, এখানে কোনো কিছু মেশাইনি, নর্মাল রুম টেম্পারে যদি আমরা এই স্ট্রাকচারটাকে রেখে দিই, তাহলে কি ইলেকট্রন ফ্লো হবে? হবে না, ইলেকট্রনের ফ্লো হবে না, এই যেরকম আছে এরকমই থাকবে। তারপরে আমরা যদি এবার সাপ্লাই দেই এখানে, তখন কি হবে, এখান থেকে ইলেকট্রন মুভ করলে ইলেকট্রিসিটি ফ্লো হতে থাকবে। তার মানে কখন, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তখন কিন্তু এ ওয়ার্ক করছে। ওকে, ভালো করে দেখো, এই ইলেকট্রন যখন এই কোভ্যালেন্ট বন্ড থেকে চলে যায়, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এটাকে বলা হয় হোল, হোল। আর এই ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এই যে ইলেকট্রনগুলো হোলকে ছেড়ে এখানে চলে যায়, কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে চলে যায়, দিস ইজ কল্ড ফ্রি ইলেকট্রন। আর এখানে যে ফাঁকা স্পেস তৈরি হয়, দিস ইজ কল্ড হোল। ক্লিয়ার? এবার বোঝো, আমি তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি দেখলাম, যে নর্মাল রুম টেম্পারেচারে ইলেকট্রনের কোনো মুভমেন্ট হয় না, ইলেকট্রনের মুভমেন্ট না হলে নর্মাল রুম টেম্পারেচারে যদি আমি ফোর্স অ্যাপ্লাই না করি, এর নিজে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এবার আমরা দেখব এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আর টু টাইপ। ওয়ান ইজ কল্ড, টু টাইপ বলতে দুভাবে বানানো হয় এটা। একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট,
পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মিশিয়ে, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মিশিয়ে, আরেকটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মিশিয়ে। ঠিক আছে, একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মিশিয়ে আর একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মিশিয়ে। যদি আমি এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাই, দেখো আমি ক্রিস্টাল স্ট্রাকচারটা বারবার ড্র করবো না, তোমরা এটা একবার ড্র করে নাও ইন্ট্রিনজিক, আরেকবার ড্র করো এক্সট্রিনজিকের জন্য। এখানে হেডিং দেবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, তাহলে এখানে আমি হেডিং দিচ্ছি, এখন কি হেডিং দিচ্ছি, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ওকে, চলো এবার কি করব, আমি এই সিলিকনের জায়গায় আমি পেন্টাভ্যালেন্ট একটা ইম্পিউরিটিকে মিশিয়ে দেব। কাকে মিশিয়ে দেব? যার আউটার অরবিটে 5টা ইলেকট্রন থাকে। সো ধরে নাও পিকে মেশালাম, পি কত আছে আউটার অরবিটে? 5টা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে সেই ইলেকট্রনটা কি করবে? তাহলে এবার ছবিটা আমি আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও এই অ্যারোগুলো মুছে নিই, তাহলে খুব ভালো বুঝতে পারবে তোমরা। তাহলে এখানে দেখো পি এর হচ্ছে আউটার অরবিটে 5টা ইলেকট্রন, 4টে ইলেকট্রন বন্ড করেছে, আরেকটা আছে হচ্ছে এই যে ফ্রি ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন, এ একা পড়ে আছে। এবার এ কি করবে? এ একা ঘুরছে এখানে ফ্রি স্পেসে, এর কি দরকার? এ কি করবে? ফ্রি ইলেকট্রন কি করে? মুভ করে। এবার আমি এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিলাম, তাহলে কি হবে? এর মধ্যে এনার্জি আছে, বাট খুব কম। এ অনেক সময় পর একটা কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করবে, কোনো সোর্স, আমি কিন্তু কোনো এক্সটার্নাল সাপ্লাই দেইনি, জাস্ট পেন্টাভ্যালেন্ট হওয়ার জন্য একটা ফ্রি ইলেকট্রন আছে, এই ফ্রি ইলেকট্রনটা একটা বন্ডকে ব্রেক করবে। যখন এই বন্ডকে ব্রেক করবে না, তখন কি হবে? এখান থেকে একটা ফ্রি ইলেকট্রন এখানে আসবে, আর এ এখানে বসে গেল, এ চলে গেল এখানে, আর এখানকার একটা এখানে চলে আসলো। আবার এ কিছুক্ষণ পর একে ব্রেক করবে, একে ব্রেক করলো, এ এখানে চলে আসলো, এ এখানে চলে আসলো। তাহলে আলটিমেট কি হচ্ছে? আমি কোনো এক্সটার্নাল সাপ্লাই দিচ্ছি না, বাট ডিউ টু দিস ফ্রি ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড কিন্তু ব্রেক হচ্ছে আস্তে আস্তে। তাহলে একটা ছোট্ট কারেন্ট ফ্লো করতে থাকবে, ইলেকট্রন ফ্লো হচ্ছে মানে কি? ছোট্ট একটা কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? এইবার আমি কি করলাম, এটার একটা ফায়দা নিলাম। আমি রুম টেম্পারেচারে রেখে দেখলাম যে এই ধরনের একটা ক্রিস্টাল যদি আমি বানাই, এটা খুব ইজিলি কারেন্ট ফ্লো করছে। এবার আমি এর একটা অ্যাডভান্টেজ নিচ্ছি। কি অ্যাডভান্টেজ নিচ্ছি? আমি এখানে একটা সাপ্লাই লাগিয়ে দিলাম। সাপ্লাই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? এই যে ইলেকট্রনটা অনেক র্যাপিড স্পিডে কিন্তু কারণ আমি এখানে সাপ্লাই দিচ্ছি, একটা ফ্রি ইলেকট্রন কী হবে? এনার্জেটিক হবে। এনার্জেটিক যখনই হবে এক্সিলারেট করতে স্টার্ট করবে, এক্সিলারেট করলে এ কিন্তু কোভ্যালেন্ট বন্ডকে খুব র্যাপিড স্পিডে ব্রেক করবে। ক্লিয়ার? র্যাপিড স্পিডে ব্রেক করবে। এবার যখন র্যাপিড স্পিডে ব্রেক করবে, ভালো করে বোঝো, যখন এই র্যাপিড স্পিডে এগুলোকে ব্রেক করবে, প্রচুর ফ্রি ইলেকট্রন হতে শুরু করবে। এবার যখন প্রচুর ফ্রি ইলেকট্রন হবে, তার মানে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে স্টার্ট করবে। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজ আমরা যখন একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি এখানে মেশাচ্ছি। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনটা এরকম বন্ড ব্রেক করছে, এখানে ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে আরও তো এই কাজটা তখন প্রচুর স্পিডে হবে যখনই আমি এখানে সাপ্লাই দেব। এবার আমি যদি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাই, তাহলে এটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এটা কি ছিল? পেন্টাভ্যালেন্ট, তার জন্য এটা পিকচার হবে। এবার যদি আমি ট্রাইভ্যালেন্ট মেশাই, তাহলে কিচ্ছু না, আমি দেখো বারবার ছবি আমি ড্র করতে পারবো না, তোমরা ছবিগুলো একটু ড্র করবে। আবার একটা ছবি, এই ছবিটাই ড্র করবে, এখানে লিখবে ট্রাইভ্যালেন্ট। আমার ভিডিওটাকে পজ করবে, দিয়ে এখানে এটা ছবিটা আবার ড্র করবে, ট্রাইভ্যালেন্ট। ওকে, ট্রাইভ্যালেন্ট লিখবে। এবার ট্রাইভ্যালেন্ট যখনই লিখলে, তার মানে এখানে কি হবে? যার আউটার মোস্ট অরবিটে 3টে ফ্রি ইলেকট্রন, এরকম ধরনের একটা মেটাল নন মেটাল যাই হোক সেটা ম্যাটার করছে না, আমরা তাকে মেশাবো। তাহলে অ্যালুমিনিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার 13, তার মানে তার আউটার অরবিটে কত ইলেকট্রন আছে? 3টে। আউটার অরবিটে যদি 3টে ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? এর ফ্রি ইলেকট্রন তো আসার কোনো প্রশ্নই আসে না, উল্টো এখানে একটা ঘাটতি হবে, তার মানে এখানে কি থাকবে? একটা হোল থাকবে। এবার হোলের টেন্ডেন্সি কি? হোলের টেন্ডেন্সি হচ্ছে ও অলওয়েজ তার নিয়ারেস্ট যে ইলেকট্রনটাকে আছে
তার নিয়ারেস্ট যে কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন আছে তাকে তার দিকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাকশন ফোর্স। তার মানে তার নিয়ারেস্ট কোভ্যালেন্ট বন্ডকে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই ধরলাম এটা। তার মানে নর্মাল রুম টেম্পারেচারে এই হোলটা কি করবে, খুব স্লোলি কাজ করবে, বাট করবে কি করবে, একটা ইলেকট্রনকে ও এখানে নিয়ে আসবে, ও নিজের কাছে টেনে আনবে, এখানে হোল তৈরি হবে, আবার এ এখান থেকে এখানে নিয়ে আসবে, আবার এ কী করবে এখান থেকে এখানে। তার মানে এইভাবে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, স্লোলি হচ্ছে বাট ফ্লো হচ্ছে তো, হোলের মধ্যে ইলেকট্রন থেকে হোলের মধ্যে যাচ্ছে তো। এই যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে, এই প্রসেসটার জন্য কী হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হওয়ার জন্য কী হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু সেই কারেন্টটা খুব কম, এবার যদি আমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেই তাহলে কি হবে, এই হোলটা খুব র্যাপিড স্পিডে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে আর ইলেকট্রনগুলোকে খুব র্যাপিড স্পিডে ও নিজের দিকে টেনে নেবে। মানে এই কাজটাই খুব স্পিডে হবে যখনই আমি বাইরে থেকে এক্সটার্নাল সাপ্লাই দেবো। ক্লিয়ার? তাহলে এই হোলের জন্য যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এবং ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় কারেন্ট ফ্লো ডিউ টু হোল। আর যদি ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হয়, মানে ফ্রি ইলেকট্রনের জন্য যদি কারেন্ট ফ্লো হয়, তাকে আমরা কি বলবো, কারেন্ট ফ্লো ডিউ টু ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি টপিক আসে যে রাইট এ শর্ট নোট অ্যাবাউট কারেন্ট ফ্লো ডিউ টু হোল, তাহলে এই ছবিটা আঁকবে, এখানে দেখাবে যে এই হোলের জন্য অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে, এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যাচ্ছে, এই হোলের জন্য যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এটাকেই বলা হয় কারেন্ট ফ্লো ডিউ টু হোল। ক্লিয়ার? চলো এবার আমরা এটাকে আরামসে মুছে দেব। আমাদের হয়ে গেছে, আমাদের কি জানা হয়ে গেছে, যে সেমিকন্ডাক্টর টু টাইপস, একটা ইন্ট্রিনজিক একটা এক্সট্রিনজিক। তারপরে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে দুভাবে বানানো হয়, একটা পেন্টাভ্যালেন্ট একটা ট্রাইভ্যালেন্ট, তাই তো। এবার কতটা পরিমাণ আমরা মেশাই ভালো করে বোঝো। 10⁻⁸ তার মানে একটা মেটাল শিটে বা একটা সিলিকন শিট, এটা একটা সিলিকন শিট আছে, এখানে অসংখ্য অ্যাটম আছে না, সিলিকন অ্যাটম অসংখ্য, মানে ইনফিনিটি, আমরা জানি না, প্রচুর। তাহলে এটার মধ্যে ধরো, এটা যদি ধরে নিই যে 10⁸ নাম্বার অফ সিলিকন অ্যাটম আছে, তাতে আমরা একটা মাত্র পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাবো, তার রেশিও হচ্ছে 10⁸ ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। চলো এবার আমরা কি দেখব নেক্সট। তাহলে আমরা কি দেখলাম, যে সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল স্ট্রাকচার কেমন হয় এবং সেটার মধ্যে ইম্পিউরিটি মেশালে কি হয়। এবার আমরা দেখব যে এটার মধ্যে যে আমি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মিশিয়েছি, তার জন্য কি হয়েছে, একটা ইলেকট্রনের সংখ্যা বেশি হয়েছে, ই মাইনাস একটা বেড়ে গেছে, ই মাইনাস বাড়া মানে কি, নেগেটিভ চার্জ বেড়ে গেছে। তাহলে এটাকে এই জন্য বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আর আমার যদি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাই, তাহলে এখানে কি হোলের সংখ্যা বেড়ে যাবে। সবসময় মনে রাখবে হোল কিন্তু পজিটিভ চার্জ নয়, বাট হোল ওয়ার্ক অ্যাজ আ পজিটিভ চার্জ। তার মানে হোল কি করে, হোল কিন্তু পজিটিভ চার্জের মতো বিহেভ লাইক আ পজিটিভ চার্জ, ওয়ার্ক নয়, বিহেভ লাইক পজিটিভ চার্জ। তাহলে হোল কি করে, বিহেভ লাইক এ পজিটিভ চার্জ। তাহলে এখানে যদি হোলের সংখ্যা বেড়ে যায়, যখন ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাচ্ছি হোলের সংখ্যা বেড়ে যাচ্ছে একটা, তাহলে এটা পজিটিভ চার্জের মতো বিহেভ করছে, এই জন্য এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো বারবার বলছি, পজিটিভ চার্জ আর হোল কিন্তু সেম জিনিস নয়, পি টাইপ সেমিকন্ডাক্টর, বাট এ পজিটিভ চার্জের মতো বিহেভ করে, বোঝা গেল। তাহলে হোয়াট ইজ এন টাইপ, হোয়াট ইজ পি টাইপ। তাহলে এন টাইপ পি টাইপ যখন তোমরা সেমিকন্ডাক্টর বুঝে গেলে, তারপরে আমাদের কি বুঝতে হবে, যদি আমরা এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর বুঝে যাই, তাহলে বুঝতে হবে যদি আমরা একটা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরকে, এটা এন টাইপ আর এটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে ধরো জুড়ে দিলাম কাছাকাছি, কিচ্ছু না, আমি কোনো সাপ্লাই দিইনি, এটা এন টাইপ, এটা পি টাইপ, কী করলাম, এভাবে জুড়ে দিলাম, দেখো এভাবে জাস্ট জুড়ে দিলাম।
এখানে যে জাংশনটা তৈরি হবে, এখানে যে জাংশনটা তৈরি হবে, দিস ইজ কল্ড এনপি জাংশন আর পিএন জাংশন। এটাকে মেনলি পিএন জাংশনই বলে। জাংশনটা এরকমও হতে পারে, এখানে পি টাইপও থাকতে পারে, এখানে এন টাইপও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে এন টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ এভাবে জুড়তে পারি, একই দুটোরই একই নাম, পিএন জাংশন, এটাও পিএন জাংশন। ওকে, এই জাংশনটাকে বলা হয়। তাহলে এর মধ্যে বেশি কি থাকে? এর মধ্যে এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার। এবার হোয়াট ইজ মেজরিটি ক্যারিয়ার? যে ধরনের সেমিকন্ডাক্টরের মধ্যে যার প্রবণতা বেশি থাকবে, দিস ইজ কল মেজরিটি ক্যারিয়ার। এন টাইপের মধ্যে কে থাকে? ইলেকট্রন বেশি থাকে, ডিউ টু ফ্রি ইলেকট্রন। তার মানে এখানে কি প্রচুর ইলেকট্রন আছে, আমি ডট দিয়ে দেখাচ্ছি। আর এর মধ্যে কি থাকে? প্রচুর হোল থাকে, এরকম ফ্রি হোল থাকে। এই ফ্রি, এইবার এই যে ভালো করে বলো, কোভ্যালেন্ট বন্ড, এর মধ্যে তো কোভ্যালেন্ট বন্ড ব্রেক হচ্ছে, ফ্রি ইলেকট্রন আছে বাট কোভ্যালেন্ট বন্ডও কিন্তু ব্রেক হচ্ছে। তার মানে দু একটা কোভ্যালেন্ট বন্ড থাকে এরকম। তিনটে দিলাম, এখানে ধরে নাও তিনটে ইলেকট্রন আছে। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যে বেশি আছে, কি আছে? ফ্রি ইলেকট্রন। এটাকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার বা মেজরিটি ক্যারিয়ার, একই ব্যাপার, মেজরিটি ক্যারিয়ার। আর যে কম আছে তাকে মাইনরিটি ক্যারিয়ার বলা হয়, মাইনরিটি ক্যারিয়ার, CARRIER ক্যারিয়ার। ওকে, তাহলে এখানে মেজরিটি ক্যারিয়ারকে পি টাইপের মধ্যে ভালো করে মনে রাখবে, পি টাইপের মধ্যে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি, আর এটা মাইনরিটি, MINO লিখে ছেড়ে দিলাম আমি। তাহলে মেজরিটিকে এখানে হোল আর মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। বোঝা গেল? সো দিস ইজ এইভাবে আমরা ডায়োডটাকে ফর্ম করব, এভাবে আমরা ডায়োডকে ফর্ম করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি দেখব? যে পিএন জাংশনের পর থেকে কিন্তু আমরা নেক্সট ক্লাসটা কন্টিনিউ করব। এই পর্যন্ত তোমরা কে কি বুঝেছো, কে কোন জায়গায় বুঝতে পারোনি আমাকে নিচে কমেন্ট করো। তাহলে আমরা আজকে দেখলাম ক্রিস্টাল স্ট্রাকচার কি, এবং ক্রিস্টাল স্ট্রাকচার থেকে একটা এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর কী করে ডিজাইন করব, এবং পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে যদি আমরা জুড়ে দেই তাহলে একটা জাংশন পাবো, পিএন জাংশন। এবং মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার কি, এটা আমরা দেখলাম। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস। নেক্সট আমি এরপর থেকে কন্টিনিউ করব।